একজন মুসলমান মোবাইল ফোন ব্যবহার করবেন, কিনবেন, কেন? তার উদ্দেশ্য কি হবে? যদি তার উদ্দেশ্য হয় এর মাধ্যমে ডাটা সংগ্রহ করা, বিভিন্ন তথ্য আদান প্রদান করা, যোগাযোগের সুবিধা হওয়া, এই জাতীয় উদ্দেশ্যগুলো আছে, বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এই উদ্দেশ্যে যদি কেউ মোবাইল ফোন কিনে, সেটা বাটন ফোন হোক, স্মার্টফোন হোক, সেটা কেনা জায়েজ। আর যদি কেউ ইবাদতের উদ্দেশ্যে এটা কিনে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি উদ্দেশ্য কি উদ্দেশ্য নিয়ে আপনি কিনেছেন সেটাই দেখার বিষয়। উদ্দেশ্য যদি সওয়াব আহরণ করা হয়, উদ্দেশ্য যদি হয় আল্লাহর পথের মাধ্যমে মানুষকে আহ্বান করা, উদ্দেশ্য যদি হয় এর মাধ্যমে নিজে ইলম অর্জন করা, উদ্দেশ্য যদি এখান থেকে কোরআন তেলাওয়াত করা, ভালো ভালো জিনিসগুলো গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থেকে এভাবে চলবেন, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি করেন, তাহলে আপনার এই মোবাইল ফোন কেনাটা শুধু জায়েজ নয়, বরং ইবাদতে পরিগণিত হবে ইনশাআল্লাহ। আর যদি উদ্দেশ্য হয় বাকাওয়াতি করা, অহংকার করা, যে আমার কাছে এই সেট আছে, আমার কাছে অমুক সেট আছে, এটা অন্য কারোর কাছে নাই, এইরকম অহংকার যদি উদ্দেশ্য থাকে, অহংকার করা যদি উদ্দেশ্য থাকে, যেমন অনেক যুবক ভাইদেরকে দেখবেন এমন ডিভাইস, এমন মোবাইল ফোন কিনছেন উনি, যে এটা হয়তো আশেপাশে কারোর কাছে নাই, মাত্র বের হয়েছে, তো এটা কেনার জন্য সে পাগল পড়া থাকে। অনেক প্রবাসী ভাই আছেন, দেশে আসার সময় এমন সেট কেনার চেষ্টা করেন যে এটা এলাকাতে আর কেউ নাই। উদ্দেশ্য যদি এরকম থাকে যে এটা নিয়ে যখন যাব সবাই বলবে দেখি দেখি, আরে এই সেট তো আগে দেখি নাই, ও তাই নাকি নতুন আসছে, তাহলে নিজের একটা ভাবসাব জাহির হবে, নিজেকে একটু কিছু কি হনুরে মনে হবে। এরকম অন্য সবার থেকে নিজেকে পৃথক করার জন্য, আলাদা করার জন্য, বিশেষ ব্যক্তি এটা প্রমাণ করবার জন্য, অহংকার করার জন্য, দেখাবার জন্য যদি হয়, তাহলে সেই মোবাইল ফোন কিনলে গুনাহ হবে, নাজায়েজ হবে, এবং এটার কারণে সে আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হতে পারে। কারণ অহংকার করা, গর্ব করা, অন্যদের কাছ থেকে নিজেকে আলাদা করে বিশেষ প্রমাণ করার চেষ্টা করা, এটা মুসলমানের স্বভাব হতে পারে। ভাইরা আমার, তাইলে মোবাইল ফোনের এটার কেনার সময় উদ্দেশ্যের উপরে ভিত্তি করে 3 ধরনের বিধান চলে আসলো। কখনো এটি কিনা জায়েজ, যখন আপনি বৈধ কাজ করার জন্য, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পারিবারিক আলাপ সালাপ এগুলো করবেন, যোগাযোগ করবেন, ডাটা আদান প্রদান করবেন, আপনার নিছক জায়েজ এবং বৈধ উদ্দেশ্য আছে, তাহলে এটা কিনা আপনার জন্য জায়েজ, সওয়াবও নাই, গুনাহও নাই। আর যদি এটা কিনে আপনি কোনো নেক কাজ করবেন সে উদ্দেশ্য থাকে, এটা দিয়ে কোনো ইবাদত বন্দেগী ভালো কাজ করবেন এই উদ্দেশ্য থাকে, তাহলে এটা কেনাটা জায়েজ, শুধু না এটা কেনাটা সওয়াবের কারণও হতে পারে। আর এটা কিনে আপনি হারাম কাজ করবেন, এটা দিয়ে হারাম ফিল্ম দেখবেন, হারাম জিনিস দেখবেন, নেটে আজে বাজে বিভিন্ন জিনিস দেখবেন, এবং বিভিন্ন রকমের মেয়েদের ছবি ছেলেরা দেখবেন, মিউজিক সহ গান শুনবেন, বিভিন্ন নায়িকা গায়িকাদেরকে দেখবেন, এবং বিভিন্ন অপকর্ম করা যায় সেগুলো করবেন। এইরকম উদ্দেশ্য যদি থাকে, অথবা যেটা বললাম উদ্দেশ্য হয়তো সেগুলো নাই, কিন্তু আপনার উদ্দেশ্য হলো আপনি ভাবসাব জাহির করবেন, সবাই থেকে নিজেকে আলাদা করবেন, তাহলে সেক্ষেত্রে এই মোবাইল ফোন কেনাটাই আপনার এই অসৎ উদ্দেশ্যের কারণে আপনার জন্য গুনাহের কারণ হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।